আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটস ভাইরা, তোমরা আজকে জিএসটি এ ইউনিটের পরীক্ষা দিয়ে আসছো এবং তোমরা অনেকেই বলতেছো এ ইউনিটের কাট মার্ক নাকি 55+ হবে, 65+ হবে, ব্লা 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 ব্লা। কিন্তু আসলে কি এত বেশি হাই হবে কাট মার্ক? চলো আমরা একটু রিয়ালিটিটা চেক করি। কারণ কি জিএসটি কোশ্চেনের মধ্যে আমরা শুধুমাত্র ফিজিক্সটাই একটু তুলনামূলকভাবে ইজি দেখতে পাই, কিন্তু বায়োলজিটা কি এতটা ইজি আসছে যতটা তোমরা বলতেছো? কেমিস্ট্রি কি এতটা ইজি আসছে? হায়ার ম্যাথ তো মোটামুটি ভালোই কঠিন আসছে, তাই না? তাহলে তোমরা এত ইজি কেন বলতেছো? আর তাছাড়া এটা সত্য কথা যে বিগত বছরের তুলনায় এবারে কোশ্চেনটা কিছুটা ইজি আসছে। তাহলে ইজি যেহেতু আসছে তাহলে কাটমার্ক কেমন হতে পারে আমরা একটু বিগত বছরের সাথে তুলনা করে এই বছর একটা তুলনা করেছি। চলো আমরা একটু দেখি। এখন ওভারঅল যে কোনো ভার্সিটি মিলে সেরা আমরা কি জানি, তোমার পজিশন যদি 15,000 পর্যন্ত থাকে, ঠিক আছে, এই ইউনিট থেকে যদি 15K পর্যন্ত তোমার পজিশন থাকে, তাহলে তুমি কোনো না কোনো একটা ভার্সিটিতে সিট পাবা। মানে তোমার ভালো ভার্সিটি না হোক, কিন্তু একটা না একটা অজপাড়াগার একটা ভার্সিটি হলে তুমি একটা আসন পাবা। এখন এই আসনটা পাইতে গেলে তোমাকে কত পাইতে হবে? 50+ মার্ক থাকতেই হবে, ঠিক আছে, কোনো না কোনো একটা সাবজেক্ট পাবা। এখন তুমি যদি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে কেমন মার্কস পেতে হবে? চলো আমরা কি জানি যে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে গুচ্ছের মধ্যে একটা সেরা ইউনিভার্সিটির মধ্যে একটা, তাই না? তাহলে এখানে যদি তুমি ভালো সাবজেক্ট পেতে চাও বা মোটামুটি এখানে চান্স পেতে গেলে যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি চান্স পেতে চাও, তাহলে তোমাকে 55+ মার্ক লাগবেই মিনিমাম। এবং তুমি যদি ওভারঅল অল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে 58+ মার্ক পেতে হবে। কখনো কখনো এটা 60+ও হতে পারে, বুঝছো? এখন যদি আমরা জাস্টের কথা চিন্তা করি, জাস্টের কাটমার্ক কেন 58 থেকে 60? কারণ জাস্টকে সবাই ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার এই গুচ্ছের মধ্যে 1 নম্বর হিসেবে চিনে। এবং আসলে এটা রিসেন্ট ইয়ারে যে পরিমাণ এটা গ্রো করতেছে, আসলে জাস্ট কিছুদিন পরে সাস্টকেও টক্কর দিবে। এবং রিসেন্ট ইয়ারে এটা এখন কিন্তু এই লাস্ট ইয়ারে সেটা 1 নম্বর হিসেবে দাঁড়িয়েছে। এখন জাস্টের পরে যদি আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, তাহলে এটা কত? এটা হচ্ছে 56+ হতে পারে, এটা 55 হতে পারে, অথবা 60 থেকে বা 60 আপও হতে পারে কাটমার্কটা। তারপর যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, তোমার এটা 53+ হবে। ইসলামিক ইউনিভার্সিটি এটা তো গুচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি, তাহলে এটা কেন 52? কারণ কি এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো আসন আছে। তো সেই জন্য ওভারঅল তোমার সায়েন্সের থেকে তুমি আর্টসে চলে যাও, তারপর তোমার 52+ মার্ক লাগবেই মিনিমাম। আমার কাছে মনে হচ্ছে 52 না, এটা 53 হতে পারে। 53 পর্যন্ত তুমি ধরো, 52 নট সেফ জোন বাট 53 সেফ জোন। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে 54+ হবে, বুঝছো? এটা হচ্ছে ওভারঅল একটা সামারি। তাছাড়া তুমি যদি এখানে প্রত্যেকটা ভার্সিটিতে যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চাও, তাহলে কেমন মার্কস লাগবে? চলো, এখানে মৌলানা ভাসানীতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গেলে তোমাকে লাগবে কত? মিনিমাম 59 লাগবে। জাস্টে তোমার 60 আপ লাগবে, 62 লাগবে। তারপরে নোয়াখালীতে তোমার 60 আপ লাগবে। তারপরে পটুয়াখালীতে 58 লাগবে। আর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি তোমার 56 এনাফ, মোর দ্যান এনাফ। আর পাঁচটাও তোমার কত? 56 হয়ে যাবে, মানে 56 না, তোমার 58ই ধরো। এবং ইসলামিক ইউনিভার্সিটি 56-এ কোনো না কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবা। তাছাড়া তোমার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এবং আরো অনেকগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে তুমি 55 থেকে 56-এর মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবা, বুঝছো? কিন্তু ওইগুলাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যায় কথা, তোমার এর চাইতে প্রাইভেটের মধ্যে বি অথবা সি ক্যাটাগরিতে পড়লে অনেক ভালো হবে, বুঝছো? যাই হোক, এটা হচ্ছে আজকের সামারি ছিল। এবং তোমরা যদি চাও আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেবো কত পজিশন পর্যন্ত, কত মানে তুমি কত পজিশন আসলে তুমি কোন ইউনিভার্সিটি আসবে, সেটা নিয়ে আমি একটা তোমার জন্য ভিডিও দেবো। আজকের মতো আল্লাহ হাফিজ।